এবারে আসি জ্ঞানবাপীর দিকে। জ্ঞানবাপীতে হিন্দু মন্দির খুঁজতে পুরো মসজিদ সার্ভে করবে এএসআই। জ্ঞানবাপীতে হিন্দু মন্দির খুঁজতে পুরো মসজিদ সার্ভে করতে চেয়ে কোর্টে মামলা দায়ের হয়েছে। এবার জ্ঞানবাপী কমপ্লেক্সের অবশিষ্ট সেলার বা বেসমেন্ট বা তহখানার জরিপ করানোর জন্য বারাণসী আদালতের দ্বারস্থ হলেন এক হিন্দু অ্যাক্টিভিস্ট। এর জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে নির্দেশনা চেয়ে তিনি আদালতে আবেদন জানিয়েছেন। আবেদনকারীর দাবি, জ্ঞানবাপী মসজিদের বাকি সেলারগুলিরও জরিপ করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই জরিপ এই অঞ্চলের ধর্মীয় চরিত্র নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে তার দাবি। বারাণসীর একটি জেলা আদালতে আবেদনটি এসেছে। আবেদনে এএসআইকে অনুরোধ করা হয়েছে যাতে মসজিদের বাকি সেলারগুলির জরিপ করা হয়। এই সেলারগুলির প্রবেশদ্বারগুলি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এএসআইকে সেলারগুলির সমীক্ষা চালানোর আহ্বান জানানো হয়েছে। জ্ঞানবাপী মসজিদের বেশ কিছু জায়গায় সাধারণকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই জায়গাগুলি সাম্প্রতিক সমীক্ষার সময় তদন্ত করা হয়নি। সেগুলির সমীক্ষার আবেদন চালানোর কথা বলা হয়েছে এই আবেদনে। পাশাপাশি আবেদনে জোর দেওয়া হয়েছে যাতে জরিপের জন্য মসজিদের কোনো ক্ষতি না হয়। আমার কলিগ রাজদীপ এ বিষয়ে তার বিশ্লেষণ তুলে ধরেছেন। শুনবো রাজদীপের বিশ্লেষণ। জ্ঞানবাপী মসজিদের পুরো বেসমেন্টে সার্ভে করা হোক। হ্যাঁ, জ্ঞানবাপী মসজিদ যেখানে পুজো শুরু হয়েছে, অর্থাৎ যে পুজোটি 93 সালের পর বন্ধ হয়ে গিয়েছিল শৃঙ্গার গৌরী, সেই পুজো আবার শুরু হওয়ার পর, অর্থাৎ তাদের মামলা শুনে রায় দেওয়ার পর আবার নতুন করে একটি মামলা দায়ের করার জন্য আবেদন করা হয়েছে বারাণসী ডিস্ট্রিক্ট কোর্টে। কি আবেদন? না, বাকি যে অবশিষ্ট বেসমেন্টগুলো রয়েছে অর্থাৎ তহখানা রয়েছে তার সমগ্র অংশটিতে সার্ভে করা হোক। এই নিয়ে আমরা এক্ষুনি একটি খবর পেলাম যে সমগ্র বেসমেন্ট যেটি আছে তার সার্ভে করা হোক, এই নিয়ে মামলা দায়ের করার জন্য আবেদন করা হয়েছে বারাণসী ডিস্ট্রিক্ট কোর্ট, অর্থাৎ সেই বারাণসী ডিস্ট্রিক্ট কোর্ট যেখানে কিনা কিছুদিন আগেই রায় এসছিল হিন্দু পক্ষের উদ্দেশ্যে, হিন্দু পক্ষের জন্য। কি রায় এসছিল? না, সেই রায় বলা হয়েছিল যে পুজোটি বন্ধ হয়ে গিয়েছিল 93 সালের পর, সেই পুজো আবার তারা চালু করতে পারবে এবং সেই দিন রাত্রেই, রায়দানির দিন রাত্রেই পুজো কিন্তু শুরু হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে বাকি অংশগুলি রয়েছে, অর্থাৎ কোথায় কোথায় সার্ভে করার জন্য আবার মামলা দায়েরের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে। তার মধ্যে যে জায়গাটি, সেটি হচ্ছে প্রধান, যেটা আমরা যদি এই ভিডিওটিতে দেখি, ভিডিওটির পেছনে একটা দেওয়াল দেখা যাচ্ছে, একটা প্রাচীর দেখা যাচ্ছে। সেই প্রাচীরের পাড়ে হিন্দু পক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওয়াজুখানা, অর্থাৎ ওয়াজুখানা থেকে যে শিবলিঙ্গটি দাবি করা হচ্ছে, মতান্তরে ফোয়ারা কেউ দাবি করছেন, সেইটার নাকি ভূমিতল, অর্থাৎ সেইটার নাকি অবশিষ্ট অংশ সেই প্রাচীরের ঠিক ওই পাড়েই রয়েছে। অর্থাৎ তহখানা, ব্যাসজি কা তহখানা, এই ব্যাসজি কা তহখানা সম্পর্কে বলবো, কিন্তু এই ব্যাসজি কা তহখানার যে অংশটিতে পুজো চালু হয়েছে তার মধ্যেও আরও একটি অংশ রয়েছে যে অংশটিতে নাকি সার্ভে করা যায়নি, আর সেই অংশটিতেই সার্ভে করার জন্য আবার অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে বারাণসীর ডিস্ট্রিক্ট কোর্টে। এখন প্রশ্ন হলো যে কেন এরকম জোর করা হচ্ছে, যে কেন এরকম জোর দেওয়া হচ্ছে যে অংশটিতে সার্ভে করা হয়নি সেই অংশটিতে সার্ভে করা হোক। তার কারণ যে ওয়াজুখানা নিয়ে বিতর্ক রয়েছে, অর্থাৎ যে সার্ভে 2022 সালে যে সার্ভে করা হয় সেই সার্ভেতে মানে ওয়াজুখানার মধ্যে একটি শিবলিঙ্গের আকৃতির একটি ফাউন্টেন মতান্তরে পাওয়া যায়। সেই ফাউন্টেনটাকে দাবি করা হয় যে এটাই শিবলিঙ্গ, বিশ্বেশ্বর শিবলিঙ্গ, এবং তার দাবির হিসেবে যুক্তি দেওয়া হয় যে হিন্দু শাস্ত্র অনুযায়ী নন্দী মহারাজ সবসময় শিবের দিকে মুখ করে থাকেন, অর্থাৎ নন্দী মহারাজের মুখ থাকে শিবের মুখ বরাবর, শিবলিঙ্গের বরাবর। আর বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে যে একটি বাইরে বড় নন্দী মহারাজ রয়েছে, নন্দীর মূর্তি রয়েছে, সেই নন্দীর মুখ কিন্তু বরাবর ওই ওয়াজুখানার দিকে, অর্থাৎ সেই মসজিদের গেটের ভিতরের দিকে ছিল। সেই থেকে তারা হিন্দু পক্ষের দাবি যে এই অংশটিতে কিন্তু বিশ্বেশ্বর শিবলিঙ্গ রয়েছে এবং এই অংশটির নিচে যে বেসমেন্ট রয়েছে সেই বেসমেন্টটা কিন্তু এখনো সার্ভে করা যায়নি। এই নিয়ে জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে পর্যন্ত হিন্দু পক্ষ গিয়েছিলেন যে শিবলিঙ্গের ক্ষতি না করে ওয়াজুখানারও সার্ভে করা হোক, কিন্তু এখন বারাণসী ডিস্ট্রিক্ট কোর্টে আবার একটি মামলা দায়ের করার জন্য অ্যাপ্লিকেশন ফাইল করা হয় যে বারাণসীর ডিস্ট্রিক্ট কোর্ট যে কোর্ট রায় দিয়েছিল যে পূজা শুরু করার জন্য 1993 সালের পর আবার যে পূজা শুরু হয়েছিল, সেই পূজা শুরু করার যে কোর্ট রায় দিয়েছিল সেই কোর্টেই কিন্তু আবার মামলা দায়ের করার জন্য অ্যাপ্লিকেশন করা হয় কি না, যে অবশিষ্ট বেসমেন্ট রয়েছে অর্থাৎ তহখানা রয়েছে সেই তহখানায় কিন্তু সার্ভে করা হোক। এখন প্রশ্ন হচ্ছে কি এই ব্যাসজি কা তহখানা, এই ব্যাসজি কা তহখানা সম্পর্কে বলতে গেলে আপনাকে বোঝাতে হবে প্রথমে যে ব্যাসজি হচ্ছে একটা পরিবার, একটা পরিবারের মালিকানাধীন ছিল এই তহখানা, অর্থাৎ এইখানে
শৃঙ্গারগৌরীর পূজা হতো এবং এই অংশে 93 সালের আগে অবধি 93 সাল পর্যন্ত পূজা হয়ে আসতো। এই সময় এই পূজাটি কিন্তু ব্রিটিশ সরকার চালু করে এবং একটি অশান্তি হয়, অশান্তির পর কিন্তু ব্রিটিশ সরকার এই মালিকানা এই অংশটি ব্যাসজিকে দেয় এবং সেইখানে শৃঙ্গারগৌরীর পূজা শুরু হয়। 93 সালে মোলায়েম সরকার এই পূজাটি বন্ধ করে দেয়, তারপর থেকে এখনও পর্যন্ত সেই পূজা বন্ধ ছিল। তারপর ওই জায়গার দায়িত্ব দেওয়া হয় অঞ্জুমান ইন্তেজামিয়া কমিটিকে, যারা কিনা সেইখানকার দেখভাল করতেন। কিন্তু পরবর্তীকালে 22 সালে একটি সার্ভে করা হয়, যে সার্ভেতে ওজুখানার হদিশ পাওয়া যায়, যে ওজুখানাতে শিবলিঙ্গ সাদৃশ্য একটি মূর্তি, শিবলিঙ্গ সাদৃশ্য একটি অংশ পাওয়া যায়, যার এক পক্ষ কার্বন ডেটিংয়েরও কথা বলছে, যার বয়স নির্ণয়েরও কথা বলা হচ্ছে, এবং ঠিক এই লিঙ্গের বেসমেন্টে যে অংশটি রয়েছে সেই বেসমেন্টটি এখনও সার্ভে করা হয়নি বলে সূত্রের খবর। এবং সেই বেসমেন্ট সার্ভে করার জন্য, বাকি অংশে সার্ভে করার জন্য, সমগ্র মসজিদটি সার্ভে করার জন্য কিন্তু হিন্দু পক্ষের তরফ থেকে চাপ বাড়তে শুরু করছে। বারাণসী জেলা আদালতে কিন্তু এই নিয়ে মামলা দায়ের করার জন্য অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। এখন দেখার সুপ্রিম কোর্ট বলুন বা এলাহাবাদ হাইকোর্ট বলুন বা বারাণসী কোর্ট বলুন, প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টকে মাথায় রেখে এই মামলা কত দূর এগোতে পারে। আদেও কি ওয়াজুখানা সার্ভে করা হবে, আদেও কি বেসমেন্টের যে অংশটি এখনো সার্ভে করা হয়নি সেই অংশটিতেও সার্ভে করা হবে, সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটি হলো অবশিষ্ট যে অংশ, যে বেসমেন্ট, যে তহখানাগুলোতে এখনো পর্যন্ত সার্ভে করা হয়নি, হিন্দু পক্ষের জোরালো দাবি অনুযায়ী বারাণসী ডিস্ট্রিক্ট কোর্টে আবার মামলা দায়ের করার জন্য অ্যাপ্লিকেশন ফাইল করা হচ্ছে, যে সেইখানে আবার সার্ভে করা হোক এসআই এর সঙ্গে। এবারে সার্ভে আর সার্ভের পর কি মেলে সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে জ্ঞানবাপী যে মসজিদ, সেই মসজিদের গায়ে বেশ কিছু নিদর্শনও পাওয়া গিয়েছে, ত্রিশূল আঁকা রয়েছে এবং বেশ কিছু হিন্দু দেবদেবীর মূর্তিও পাওয়া গিয়েছে। আপনারা হয়তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে এটা বলতে শুনেছেন যে কোনো মসজিদে কি কখনো ত্রিশূল লক্ষ্য করা যায়, ত্রিশূলের কোনো রকম চিহ্ন লক্ষ্য করা যায়, তাহলে সেটা মসজিদ কিভাবে হলো। এই যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলোই কিন্তু এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ এভিডেন্স হতে চলেছে বলে মনে করা হচ্ছে। স্বস্তিক চিহ্ন আঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন, ত্রিশূল চিহ্ন আঁকা রয়েছে। এছাড়াও বিভিন্ন মন্দিরে সনাতনী যে ধারণায় মন্দিরগুলো নির্মাণ হতো বা মন্দিরের যে ভাস্কর্যগুলো থাকতো, সেই রকম ভাস্কর্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জ্ঞানবাপী মসজিদেও। তাই জ্ঞানবাপী মন্দির না মসজিদ, সেই নিয়ে কিন্তু নানান বিতর্ক রয়েছে। তবে যেরকম বাবরি মসজিদের ক্ষেত্রে হলো, সেখানে রাম মন্দির তৈরি হয়ে গেল, রাম মন্দিরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, সেরকমই কি এখানেও হতে চলেছে। আপনারা জানেন যে কাশী বিশ্বনাথের পাশেই এই জ্ঞানবাপী মসজিদ, যেখানে যেই জ্ঞানবাপী নিয়ে এখন আদালতে মামলা এবং চর্চা তুঙ্গে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।